আসসালামু আলাইকুম, আমি নাজিয়া সামান্থা। আমি ও লেভেলসের স্টুডেন্ট। প্রথম কখন ড্রামস হাতে নেই এটা ঠিক আমার ওভাবে মনে নেই, বাট এই লাইনে আসা আমার বাবার মাধ্যমে। আর আমার ড্রামসের জন্য টিচার ছিল, তো বাবা হচ্ছে আমাকে ড্রাম সেট আনার পরে আমাকে টিচার দিয়ে দেয়, তো ওখান থেকে আমি ড্রাম শিখি। আসলে এটা পুরাটাই আমার বাবার কারণে হয়েছে। তো যেহেতু বাবা আমাকে ছোট থেকেই মিউজিক শেখায় আর কি, তারপর থেকেই আর কি টুকটাক প্রোগ্রাম, তেমন একটা প্রোগ্রাম করা হয়নি ড্রামস নিয়ে, বাট যতটুকু করেছি পুরো আগ্রহ মানে বাবার থেকেই আসে আর কি। আসলে এই ভিডিওটা যে আসলে ভাইরাল হবে সেটা আসলে পুরাটা একদম আনএক্সপেক্টেড। তো ভাইরাল হওয়ার পরে হচ্ছে আমি অনেক বেশি সাপোর্ট পাই আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার থেকেই। আর এটা নিয়ে আসলে অনেক সমালোচনা হচ্ছে। তো নেগেটিভ যেসব কমেন্টসগুলো আসছে বা মানুষের যেসব নেগেটিভিটি আছে ওগুলো নিয়ে আমি আগেও বলেছি অনেকগুলো ইন্টারভিউতে যে আমার আসলে এগুলো নিয়ে কিছু আসে যায় না। যারা খারাপ বলছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আর যারা পজিটিভ কমেন্টস করছে আমি তাদের কাছে দোয়া চাই, যারা খারাপ করছে তাদের কাছে আমি দোয়া চাই। আসলে আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার বাবা মাকে ড্রামস এনে দেয়। সো কোনো কিছু আমি চিন্তা ভাবনা করার আগেই আমি জিনিসটা আসলে হাতে পেয়ে যাই, তখনই আর কি আমি এটা শিখে তারপর আস্তে আস্তে মানে টুকটাক যতটুক পারি আগাই আর কি। জি, আমি গিটার পারি, ভায়োলিন পারি। আসলে এরকম কেউ নাই যে যাকে দেখে আমি ইন্সপায়ার্ড। তো নর্মালি আমার বাবা হয়তো বা জানতো যে আমি ড্রামস জিনিসটা পছন্দ করি, তো উনি ওভাবে আমাকে ড্রাম সেটটা ছাদে এনে দেয়। তো এরকম কেউ নাই যে আমি যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি। আসলে একটা মেয়ের সব রকম সাপোর্টটা আসলে থাকা উচিত বা পাওয়া উচিত। যেমন আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে কোনো রকম কোনো নেগেটিভিটি পাইনি। আমার বাবা মা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। আজকে ওনাদের জন্যই আমি এই জায়গায় আছি, যতটুকু আছি ওনাদের জন্যই আছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি বলতে চাই যে আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শখ থাকতে পারে, যারটা তার ইচ্ছা মতো লাইক করছে। যেমন আমার শখ আমি ড্রামস বাজাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন মানুষের ঠিক আছে সবার সব রকম ওপিনিয়ন থাকবে, যে যা বলছে আসলে বলুক। আর আমার শখ আমি পূরণ করেই যাব, ওনাদের নেগেটিভিটির কারণে আমি এটা বন্ধ করব না। না, পুরাটা জার্নিতে আমি কোনো রকম কোনো বাধা পাইনি। আমি আসলে জিনিসটা কি, আমি আসলে ভাইরাল হওয়ার জন্য এখন কোনো কিছু করিনি, কারণ আমি একদম ছোট থেকে ড্রামস, গিটার, ভায়োলিন বাজাই। আমার যদি খুব ইচ্ছা থাকতো যে আমি লোক দেখাবো, সেটা আমি আরও অনেক আগে ছোটোবেলায় করতে পারতাম। তো এখন যে জিনিসটা হয়ে গিয়েছে এটা আসলে এক কথায় অ্যাক্সিডেন্টই বলা যায়। এটা আসলে এক্সপেক্টেড, আমি এক্সপেক্টই করিনি জিনিসটা, এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। দর্শকদের উদ্দেশ্যে আমি আসলে একটা কথাই বলবো, যে যারা আমাকে নিয়ে খারাপ কমেন্টস করছেন বা নেগেটিভিটি যাদের ভিতরে আছে, এটা আসলে আপনাদের ব্যাপার। আপনারা আরও যা ইচ্ছা যা খুশি বলতে পারেন। আপনাদের এগুলো আমি ডিরেক্টলি বলছি, আমার আসলে কিছুই আসে যায় না। আমি হিজাব পরে ড্রামস বাজাচ্ছি, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি এভাবেই বাজাবো, এতে আপনাদের পছন্দ হোক বা না হোক। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি একটু আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলি, জাইমা আপুর ব্যাপারটা যদি বলি, উনি তো দেশে খুব একটা বেশি সময় কাটায়নি, খুব কম সময়ে উনি
দেশে এসেছে, তো ওনাকে নিয়েও কিন্তু একটা খারাপভাবে একটা নিউজ বের হয়ে যায়। তো আসলে যাকেই একটু উঠতে দেখে তাকে নিয়ে এরকম নেগেটিভিটি ছড়াটা আপনারা একটু অফ করুন দয়া করে। আর আমি হিজাব পরে ড্রামস বাজাচ্ছি, আমি হিজাব পরেই ড্রামস বাজাবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।